আপনাদের রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না যেন। করোনা ভাইরাসের দুদিনে আমাদের সকলেরই চিন্তা, কি রান্না করব। বাজারেও যাওয়া যাচ্ছে না, আর বাজার করাও যাচ্ছে না, আর সেটা আমাদেরই ভালোর জন্যে। আমরা হলাম দেশের নাগরিক, আমাদেরও উচিত দেশের জন্যে কিছু করা। আমরা তো ডাক্তার, সিস্টার বা পুলিশদের মতো বাইরে গিয়ে কিছু করতে পারছি না, তো আমরাও কিন্তু এই কাজে অংশগ্রহণ করতে পারি, যে যার নিজের ঘরে থেকে। এবার ঘরে থাকলে পরে যখন আমাদের ঘরে কিছুই নেই, বুদ্ধি করে করে আমাদের রান্নাগুলো করতে হবে। তো রয়েছে কটা টমেটো, এবার টমেটো দিয়ে তৈরি করে ফেলি এক মজাদার টমেটো রাইস। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, আপনারাও ঘরে তৈরি করুন, দেখবেন একটা দিন হেসে গেলে চলে যাবে। আজকের লাঞ্চ আমি টমেটো রাইস করছি। টমেটো রাইসের জন্যে নিয়ে নিলাম 3খানা টমেটো, আর নিয়ে নিচ্ছি 1খানা পেঁয়াজ। টমেটোটাকে কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকেও এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চিনি, এখানে নিয়েছি লবণ, যতটা লাগবে আমি ততটা দেব। আর নিয়েছি ফোড়নের জন্য জিরে, এখানে নিয়েছি ধনের গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। আমার যতটা লাগবে আমি ততটা দেব। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানে 2টো শুকনো লঙ্কা, একটা কালো এলাচ, 2টো এলাচ, লবঙ্গ, জয়িত্রী, আর এখানে 2খানা তেজপাতা। নিয়ে নিচ্ছি দারচিনি। এবার নিয়ে নিলাম এখানে জল, 1 গ্লাস সোনা মাসুরি চাল নিয়ে নিলাম। এই চালটা দিয়ে আমি টমেটো রাইসটা তৈরি করছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি 10 মিনিটের মতো। গ্যাসে কড়াটা চাপিয়ে দিলাম, এবার ফ্রাই প্যানটা একটু গরম হতে দেব। দিয়ে দিলাম এটা আমি সাদা তেল, একটু সাদা তেল লাগবে, ঠিক এতটা সাদা তেল দিয়ে দিয়েছি। গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। দারচিনি, কালো এলাচ, এই 2টো এলাচ, লবঙ্গ, জয়িত্রী, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা 2টো। এবার এটা একটু নিয়ে টেবিল চামচে 1/2 চামচ জিরে। এবার ফোড়নটা আমি একটু ভাজা করতে দেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম করে দিচ্ছি। এক মিনিটের মতো ভেজে নিলাম পেঁয়াজগুলোকে এইরকম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা টমেটোটা। সামান্য রেখে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন এটা আমি ঢেকে দিলাম। ঢেকে ঢেকে এটাকে আমি তৈরি করে ফিরে আসছি।
এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিনি। 2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। এবারে যখন টমেটো আর পেঁয়াজটা মশলার সাথে ভালো করে কষিয়ে ঠিক এই রকম হবে, কড়াটার সাথে বেশ একটু লেগে লেগে যাবে আর ঘষে ঘষে তুলে দিতে হবে, আর একটা সুন্দর গন্ধ বেরোবে। এই টাইমে গ্যাসটা বন্ধ করে দেব। হয়ে গেল। এবারে ভিজিয়ে রাখা চালটা একটা চালনির মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবারে আমি প্রেসারটা নিয়ে নিচ্ছি। প্রেসারের মধ্যে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক গ্লাস যেহেতু আমি চাল নিয়েছি তাই নিচ্ছি আমি 2 গ্লাস জল। এটা ধুয়ে দিয়ে দিচ্ছি। কষিয়ে নেওয়া মশলাটার সাথে আর চাল আর জলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। 1 গ্লাস চালে 2 গ্লাস জল দিয়েছি। এবার ঢাকনাটা আটকে 2খানা সিটি মেরে নিচ্ছি। হাই ফ্লেমে রেখে 2টো সিটি মেরে নামাবো। দুটো সিটি পড়ে গেল। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবারে প্রেসার কুকারের গ্যাসটা বেরিয়ে যাওয়ার অপেক্ষা। প্রেসার কুকার থেকে যখন পাম্পটা সম্পূর্ণ বেরিয়ে যাবে, এবার ঢাকনাটা খুলে দিয়ে পরিবেশন করে দেব। দেখুন কি সুন্দর হয়েছে রং, তবুও কিন্তু ভালো রং দেখা যাচ্ছে না, কারণ ক্যামেরায় সম্পূর্ণ আমি যেমনটা দেখতে পাচ্ছি তেমন রংটা কিন্তু আপনাদের আমি দেখাতে পাচ্ছি না। রংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবারে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। আমি এখানে 2 জনের মাপে রাইস রান্না করেছি। বন্ধুরা, আপনারাও ঘরে তৈরি করুন, আর তৈরির পরে কেমন হয়েছে আমাকে কিন্তু লিখে জানাবেন। আমি এরপরে আরও নানা রঙের রাইসের ভিডিও নিয়ে আসব। অনেক রকম রাইসের ভিডিও আমি দিয়েছি, আরও নিয়ে আসব। যত কম জিনিস দিয়ে সুন্দর সুন্দর রান্না করে খাওয়া যায়, যত ভালো ভালো রেসিপি তৈরি করা যায়। কেন লকডাউনের সময় আমরা বাজার করতে পারছি না, ঘরে যা আছে তাই দিয়েই আমরা সুন্দর সুন্দর রেসিপি তৈরি করব। অনেক রকম রাইসের ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে। আবার একটা রাইসের ভিডিও নিয়ে এলাম। এর পরবর্তীতে আমি আরও রাইসের ভিডিও নিয়ে আসব। ডিসক্রিপশন বক্সে রাইসের লিঙ্কগুলো দেওয়া রয়েছে। এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো সাজেশন থাকে বা প্রশ্ন থাকে, তাহলে কিন্তু আমাকে লিখে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে তাহলেও লিখে জানাবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর চলি, ভালো খান, সুস্থ থাকুন।